গুড মর্নিং এভরিওয়ান। নতুন দিন, নতুন সকাল, তার সাথে নতুন আরও একটা ব্লগ। আজকের দিনটি হলো ওই যে বুধবার। হ্যাঁ, মাঝে মধ্যে তো আমি কি বার, কত তারিখ সব ভুলে যাই। ভুলে যাওয়ারই কথা, তাই না? এখন তো সংসারের মধ্যে প্রত্যেকটা দিন একই রকমই হয়। আমাদের প্রত্যেক দিনের রুটিন একই রকমই হয়। সকালবেলা ঘুম থেকে ওঠো, কাজবাজ করো, রান্নাবান্না করো, ঘর গোছাও, এইসবই হতে থাকে। তো তার জন্য না এখন বার, দিন, তারপরে হচ্ছে তারিখ সব ভুলে যাই। শুধুমাত্র সময়টা মনে থাকে যে সময়ের মধ্যে কাজ শেষ করতে হবে। তো যাই হোক, আজকে হলো বুধবার, আর এখন ওই সকাল 7:30 মতন হবে। রান্নাটা মানে চাপিয়ে দিয়েছি, ভাতটা বসিয়ে দিয়ে এসেছি, আর ভাতের মধ্যেই একটু ডাল সিদ্ধ দিয়ে দিয়েছি। আর আমি সবসময় বলতে গেলে ভাতের মধ্যেই ডালটা সিদ্ধ বসাই, তো সেটাই করেছি। আর এখানে হচ্ছে মাছ ধুয়ে নিচ্ছি। মাছ আনা থাকে, কেননা এত সকাল সকাল যদি মাছের ওখানে মানে যাওয়া হয় তো রান্না করতে অনেক দেরি হয়ে যাবে। আর প্রত্যেক দিন এরকম সকাল সকাল মাছ কাটেও না, তো তার জন্য আর কি আগের দিনই মাছ এনে রাখা হয়। আগের দিন বা কখনো একদিন আগে এনে ফ্রিজে রেখে দেওয়া হয়, তো সবসময় ধুয়েই রাখি। কিন্তু এবারে না ধুয়ে রাখা হয়নি, তো তার জন্য আর কি এখনই আমি বসে বসে আঁশ ছাড়াচ্ছিলাম। মাছের ঝাল রান্না করব ভাবছি। দেখা যাক, এবার টাইমের মধ্যে হয়ে গেলে করে নেব, আর না হলে মাছটা ভাজাই রেখে দেবো। যেহেতু সকাল সকাল ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায়, তো টাইমের মধ্যে না রান্না করাটা একটা অনেক বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে আমার কাছে। প্রত্যেক দিন সেই একই রকমই, সকালবেলা উঠতে দেরি হয়ে যাচ্ছে। কিভাবে যে তাড়াতাড়ি উঠবো বুঝতে পারছি না। হয়তো এই শীতটা কাটলে তারপরে হয়তো তাড়াতাড়ি উঠতে পারবো। এখন যে পরিমাণ ঠান্ডা পড়েছে, এর মধ্যে তো তাড়াতাড়ি ওঠার কথা আমি ভাবতেও পারছি না। সত্যি কথা, আমার অনেকটাই প্রবলেম হয়ে যায়। তো দেখা যাক কি করা যায়। তাড়াতাড়ি ওঠার চেষ্টা করি আমি প্রত্যেক দিন, কিন্তু হয়ে আর ওঠে না। তো চলো যাই রান্নাঘরে, রান্নাটা করে ফেলি। আজকের দুপুরের মেনু হচ্ছে পেঁয়াজ কলি দিয়ে মাছের ঝাল, কলমি শাক ভাজা আর ডাল সিদ্ধ, আর এইখানে আছে ভাত। ব্যাস। সকাল 10টা বাজতে যায়, 10টা বাজতে এখনো 5-10 মিনিটের মতন বাকি আছে। আর একটুও রোদ ওঠেনি বাইরে, ঠান্ডা পুরো হাওয়া দিচ্ছে। দাঁড়াও, ফোনটা রাখি আগে। ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, আর একটুও রোদও ওঠেনি। সকাল হয়ে মানে বেলা হয়ে যাচ্ছে। কি অবস্থা, মনে হচ্ছে যেন নিম্নচাপের সময় যেরকম হয় না একটা বর্ষাকালে, পুরো এরকম। কিন্তু তবে আজকে কুয়াশা ছিল না, সকাল সকাল কুয়াশা ছিল না, কিন্তু তাও এরকম। আজ প্রচন্ড ঠান্ডা, হাত পা পুরো ঠান্ডা হয়ে গেছে, পুরো ঠান্ডা বরফ হয়েছে হাত। জামা কাপড়গুলো মিলে দিলাম বাইরে, আর কাজ বাজ তো আর সেরকম নেই, সব বাসি কাজ হয়ে গেছে। পড়ানো ছুটি দিয়েই আমি ঘরের বাসি কাজগুলো সারলাম, আর শুধু হচ্ছে বাসন মাজবো এখন। আর ঘরটা আজকে মুছিনি, ঘরটা আজকে বেলা করেই মুছবো, তার জন্য মুছিনি, মানে পরে মুছবো। আর ভাবছি আজকে আলমারিটা গুছিয়ে নেবো। আলমারিটা তো সময় নিয়ে গোছাতে হয়, তো আজকে অনেক সময় আছে, সেরকম কোনো কাজও নেই। আর মাল বলতে এই দিকে দেখো, মালগুলো ওইখানটা করা রয়েছে, সেগুলো দুপুরবেলা বসলে 1-1.5 ঘন্টার মতন মাল হয়ে যাবে। তো তার জন্য ভাবছি আলমারিটা আজকে গুছিয়ে নেবো। যে একটু রোদে দাঁড়াবো তারও কোনো এ নেই। দেখো চারিদিকটা দেখো, মনে হচ্ছে না সবে এখন ভোর, হয়তো 4টে 5টা 6টা বাজে। গরমের দিনে যেমন ভোর, গরমের দিনেও মনে হয় 6টার সময় রোদ উঠে যায়, শীতকালে 10টার সময়ও রোদ উঠছে না। মাছ সিদ্ধ করেছিলাম জানো তো, ম্যাক্সের জন্য। আর মাছের মধ্যে চাপা দিয়ে সিদ্ধ করেছিলাম। আমি সবসময় চাপা দিয়ে সিদ্ধ করি না, তো আজকে চাপা দিয়ে সিদ্ধ করতে গিয়ে কি হয়েছে আমি বুঝতেও পারিনি। মাছটা তো সকালবেলা সিদ্ধ করেছিলাম, দিয়ে তারপরে পড়াচ্ছিলাম, তো বুঝতে পারিনি চারিদিকে মানে মাছের যে ঝোলটা না চারিদিকে পড়েছে। তো সেগুলোই এখন ভালোভাবে গ্যাসটা মানে সাবান দিয়ে না মুছলে হবে না, না হলে একটা মাছের গন্ধ থেকে যাবে। আর মাছের গন্ধ আমি একদমই সহ্য করতে পারি না, এত বাজে গন্ধ। মাঝে মধ্যে মাছ খাই, তা কিন্তু মাছের সিদ্ধ মাছের গন্ধটা যেন একটু বেশিই লাগে আমার কাছে। সিদ্ধ মাছ আমি একদমই সহ্য করতে পারি না। এখন একটু একটু রোদের দেখা পাওয়া যাচ্ছে, হালকা একদম রোদ, সূর্যি মামা উঁকি দিচ্ছে সাইড থেকে। আর
হাওয়াও চালাচ্ছে সেই রকম। রান্নাঘরটা পরিষ্কার করে এলাম, আর বাসন তো অল্পই ছিল, মানে অল্প করে, সকালবেলার বাসন অল্পই পড়ে, রাত্রিবেলা যেন অনেক বেশি হয়ে যায়। এই একবারই বাসন মাজি, এরপরে সেই আবার যখন দুপুরবেলা, মানে দুপুরবেলা খাবো, সন্ধ্যেবেলা সব বাসন একেবারে রাত্রিবেলা মাজি। তার জন্য আর কি রাতের বাসনগুলো একটু বেশি হয়ে যায়, অনেক বাসন পড়ে রাতের বেলা। সকালবেলা রান্নাতে অল্প একটু বাসন পড়ে, তো অল্প তাড়াতাড়ি মাজা হয়ে যাবে। আর গ্যাসের এই ঝিকগুলো, মাছ সিদ্ধ করেছিলাম, তো মাছের চাপা দিয়ে সিদ্ধ করছিলাম ম্যাক্সের জন্য, তার জন্য পড়েছে চারিদিকে। তো গ্যাসটাও ভালো করে সাবান দিয়ে মুছে নিলাম, আর এই ঝিকগুলো ভালো করে পরিষ্কার করে মেজে নিচ্ছি। এই ঝিকগুলো একদিন দুদিন ছাড়া ছাড়াই ধুয়ে নিই, কেননা নোংরা নোংরা হয়ে থাকলে না দেখতে ভালো লাগবে না রান্নার সময়। স্নান পুজো সব সেরে তারপরে এলাম খাবারটা নিয়ে একটু বাইরে রোদে বসতে। খুব ঠান্ডা লাগে গো স্নান করার পরে, আর বেলা হয়ে যাচ্ছে না স্নান করতে। 2-3 দিন ধরে মায়ের ওখানে যাচ্ছি, তো ওইখানে একটু দেরি হয়ে যাচ্ছে বলে আমার বেলা হয়ে যাচ্ছে স্নান করতে। তো স্নানটা করে নিয়ে পুজোটা দিয়ে তারপরে একটু ভাত নিয়ে বাইরেটা এসে বসলাম খাওয়ার জন্য। আর নিচেটা এত রাবিশ তো, কিছু পেতে বসা যাবে না, যে কিছু পেতে বসে বসে খাবো সেটা হবে না। তার জন্য চেয়ারের মধ্যেই বসে আর ভাতটা হাতে নিয়ে খাচ্ছি। প্রত্যেকদিন অবশ্য আমি বাইরে এসে ভাত খাই না, ঘরেই খাই, তবে মাঝে মধ্যে ইচ্ছা করে বাইরে একটু বসে বসে খেতে। আগে না, যখন বিয়ের আগে প্রথম প্রথম তো আমরা ভাড়া থাকতাম, তো ভাড়া বাড়িতে না ছাদ ছিল, ছাদে বসে বসে বেশ ভালো লাগতো, এরকম রোদে বসে বসে খেতাম সবাই মিলে একসাথে, বেশ ভালো লাগতো। আমাদের ওই ঘরটা যে কবে ছাদ হবে, তো এই আশাগুলো আবার পূর্ণ হবে কি জানি, ভগবান যেদিনকে দেবে হয়তো সেদিনকে ঠিক হবে। খাওয়া দাওয়া সেরেও বেশ অনেকক্ষণ রোদে আমি বসেছিলাম, ওই 3-3:30 পর্যন্ত রোদে বসেছিলাম, মানে যতক্ষণ এই জায়গাটা রোদ পড়ে ততক্ষণই বসেছিলাম। ওই যে কোনো কাজ নেই না, তার জন্য একটুকুনি কাজ আছে মেশিনের, তো সেটা না 1 ঘন্টার মতন বসলেই হয়ে যাবে, তো তার জন্য তাড়াহুড়ো করছিলাম না। এই রোদে বসে এই ভিডিওটা এডিট করে নিলাম, এডিট করে আপলোডে বসিয়ে দিলাম, দিয়ে তারপরে একটু ঘরে ঢুকলাম। আর একদম এই রোদ থেকে ঘরে যে গেলেই না ঠান্ডাটা যেন হুট করে লেগে যায়, প্রচন্ড ঠান্ডা লাগে, কাঁপুনি দেয় যেন। গুড ইভিনিং এভরিওয়ান, এখন সময় 7টা বাজে, আর আজকে দুপুরবেলা ঘুমাইনি যেহেতু আজকে পুরো ফ্রেশ লাগছে। দুপুরবেলা ঘুমালেই যেন একদম এ লাগে। আর আজকে কি হয়েছে জানো তো, এই যে সেলফি স্টিকটা আছে না, আরে আটকে গেছে এখানে, এই যে সেলফি স্টিকটা দিয়ে যেটা দিয়ে আমি ভিডিও করি, মানে ধরে ধরে যখন ভিডিওগুলো করি, তো সেই সেলফি স্টিকটা আজকে আমার পুরো ভেঙে গেছে। এইটা আর কোনো কাজ হচ্ছে না, দু টুকরো হয়ে গেছে, মানে আবার কিনতে হবে। আর সেলফি স্টিক ছাড়া, মানে কোনো ট্রাইপড ছাড়া আমি আবার ভিডিও করতে পারি না। ধরে এখন দেখো দেখা যাচ্ছে না, গরিলা ট্রাইপড নাই, অক্টোপাস ট্রাইপডটা যেটা আছে, অক্টোপাসটা ওটা দিয়ে ধরছি, কিন্তু ওইটা কি বলতো খুব ভারী, তো ওইটা দিয়ে বেশিক্ষণ ধরা যায় না। আমি খুব বেশি করে এটা দিয়ে ধরতেও পারি না, ধরে ভিডিও করতেও পারি না। তো যাই হোক, আজকে দুপুরবেলা ঘুমাইনি, বেশ বাইরেটা রোদ্দুরে অনেকক্ষণ বসেছিলাম, তারপর 4টের সময় ঘরে ঢুকলাম, ঢুকে কিছুক্ষণ কাজ করলাম মেশিনে, একটু কাজ বাকি ছিল সেটা কাজ করে সন্ধে দিয়ে তারপরে ভাবলাম চলো একটু তোমাদের সাথে কথা বলা যাক। আর আজকে সকাল থেকে কিচ্ছু খাইনি, জানি না কি হয়েছে, সকাল থেকে খাইনি। এখনো এই যে বিস্কুট খেতে দিয়েছি, এই যে বিস্কুট দিয়েছি খেতে, তাও খাচ্ছে না, চুপচাপ বসে আছে আর খালি চিল্লাচ্ছে। রাস্তাতে কুকুরগুলো চিল্লাচ্ছে, তো তো এই রাস্তার কুকুরগুলোকে দেখে শুধু চিল্লাচ্ছে, মানে ওদের আওয়াজ শুনে চিল্লাচ্ছে, দেখতে তো পাচ্ছে না কিন্তু আওয়াজ তো পাচ্ছে, তো ওই শুধু চিল্লে যাচ্ছে। তার জন্য আমি এই যে দরজা দিয়ে দিয়েছি, দরজা বন্ধ করে এবার বসে থাকবো, তাহলে কম চিল্লাবে, চিল্লাবে কিন্তু কম চিল্লাবে আর কি। তো এখন আর কোনো কাজ নেই, তো এখন একটুখানি বসে বসে ফোন ঘাটবো, ফোন সকাল থেকে সেরকম ঘাটিনি, তো বসে বসে এখন একটু ফোন ঘাটবো, দিয়ে তারপর শানু এলে আবার বেরানোর আছে আজকে, একটু দেখি নিয়ে যায় কিনা। সেই রবিবার থেকে বলছি নিয়ে যাওয়ার জন্য, কিছু কেনার আছে, তো নিয়ে যাচ্ছে না, আজ নিয়ে যাব কাল নিয়ে যাব। আর ও তো 8:30টার সময় কাজ থেকে আসে, তো ওরও ভালো লাগে না যেতে, আজকে বলেছে শিওর নিয়ে যাবে। জানি না, নিয়ে আজকে নিয়ে না গেলে আর বলবো না, সেই রবিবারে নিয়ে যাবে। তো
তো ও এলে যদি নিয়ে যায় তো ভালো, বেরাবো। আর কালকে নিয়ে যেত, কিন্তু কালকে আমার শরীরটা ভালো ছিল না, তো তার জন্য আর কালকে নিয়ে যায়নি। তো এই হচ্ছে কথা। চলো সাথে থাকো, ব্লগ কন্টিনিউ করতে থাকো। কেমন লাগছে কমেন্ট করে জানিও। আর আমার হাতে ব্যথা করছে এই ট্রাইপডটা দিয়ে ধরে, আমাকে নতুন ট্রাইপড কিনতে হবে। আবার শানু বলবে যে তুমি কত ট্রাইপড কিনছো, প্রথমে ওই একটা বড় আর একটা ছিল, দুটো ছিল। এই ছোট ট্রাইপড গুলো না খালি ভেঙে যায়, শুধু মানে মুন্ডু ভেঙে যায়। এইটাও গেছে ভেঙে, মাথার দিকটা ঢিলা হয়ে যায়, ফোন ধরলেই শুধু ট্যাং করে ঘাড় নেড়ে পড়ে যায়। আজকে সকাল থেকে বললাম না যে ম্যাক্সের শরীরটা খারাপ, ম্যাক্স কিচ্ছু খায়নি সকাল থেকে। তো শানু আসার সময় মিষ্টি এনেছিল আর আইসক্রিম এনেছিল, যেটা খেতে ম্যাক্স খুব ভালোবাসে। ও যতই যাই হোক, ও আইসক্রিম আর মিষ্টি কিন্তু কখনো বাদ দেয় না, সব সময় খায়। যতটাই শরীর খারাপ হোক, অন্য কিছু মুখে না নিলেও আইসক্রিমটাও ঠিকই খায়। তো ওকে আগে একটা আইসক্রিম খাইয়ে দিচ্ছিলাম, আর আরও একটা আইসক্রিম আমি গোপালকে দিয়েছিলাম। দুটো আইসক্রিম এনেছিল আজকে, অন্য সময় 3টে করে আনে, কিন্তু আজকে দুটো এনেছিল। আর অনেকগুলো মিষ্টি এনেছিল, প্রায় 7-8টার মতন মিষ্টি এনেছিল। তো ম্যাক্স আগে আইসক্রিম খাচ্ছে, তারপরে খাবে মিষ্টি, জানো তো। তো এই ম্যাক্সকে খাইয়ে দাইয়ে না বেরাবো। শানু এলো তখন 8:30টার সময়, আর ম্যাক্সকে খাইয়ে ভাত খাইয়ে তারপর বেরাতে বেরাতে না আমার 9টা 10 হয়ে গেছে। তারপর শানু একটু বাইরেও গিয়েছিল বন্ধুদের সাথে, তো 9টা 10 হয়ে গেছে। তো বেরাবো আজকে, যাব জুতো কিনতে শানুর জন্য। সেদিনকে যে ব্লেজারটা আনলাম না, তো তার জন্যই আর কি জুতো দেখতে যাব। তো জুতোর দোকানে এসেছি, আর এই প্রথম আমি কোনো দোকানে গিয়ে ভিডিও করছি। আর সত্যি কথা বলতে একটুও লজ্জা লাগেনি আমার। আগে প্রচণ্ড লজ্জা পেতাম, ভাবতাম যদি কিছু বলে দেয়। তো যখন হয়নি, তো সানু ওখানে জুতো দেখছে, জানো তো। প্রথমে একটা ব্রাউন কালারের জুতো দেখছিল, তো এই জুতোগুলো তো ব্লেজারের সাথে মানে স্যুটের সাথেই ভালো মানায়। এটা বেসিক গ্লেজ দিচ্ছে, এর থেকে ডাউন গ্লেজ যদি থাকে কত ব্ল্যাক গুলো দানাটা লেস পিস করে 80 টাকাতে পাবেন। আর যেটা একটু একদম পাতলা টাইপের আছে এই অফিস কাজে ইউজ হবে না না, শুটের সাথে পরবে, ব্লেজারের সাথে। হ্যাঁ লেদারে পরবে এইটা, এটা ব্লেজারের সঙ্গে ঠিক আছে। তো সানু এখানে জুতো দেখছে, তো ওর জন্য সেদিনকে যে ব্লেজারটা কিনে আনলাম, তো সে তার সাথে তো পরার জন্য জুতো কিনতে হবে, তার সাথে তো বুট মানাবেই না। কিন্তু সানু একদমই কিনতে চাইছিল না। আমি সেই রবিবার থেকে যেন জোর করছি, মানে রবিবার যে ব্লেজারটা নিলাম, আমি রবিবার থেকেই ওকে বলে যাচ্ছি চলো জুতোটা কিনে আনি, জুতোটা কিনে আনি। কিছুতেই আর যাচ্ছে না, আজকাল আজকাল করে ঘুরিয়েই যাচ্ছে আমাকে। তো আজকে আমি জোর করেই নিয়ে গেছি, আমি বলেছি যে আজকে আমার সাথে যেতেই হবে। তো এখানে অনেকগুলো জুতো আছে, ও দেখছিল এবারে কোনটা ওর পছন্দ হচ্ছে। ও শেষে সব দেখে আমার পছন্দ মতোই নিল। কিন্তু ও দেখছিল দুটো জুতো, প্রথমে একটা ব্রাউন কালারের দেখছিল আর একটা কালো কালারের দেখছিল। তো ব্রাউন কালারটা খুব একটা মানে ভালো লাগছিল না, খুব চকচক করছিল। তো তার জন্য কালো কালারের দেখা শুরু করলো। কালো কালারগুলো বেশ সুন্দর লাগছিল, আর ম্যাট ফিনিশ ছিল কালো কালারগুলো। আর এদিকে দেখো মেয়েদের জুতোগুলো কত সুন্দর লাগছে। ঢুকছে না তো এটা আরাম করে দেখো, এবারে লুকটা দেখো, ভালো লাগছে। ঠিক আছে, তোমার কমফোর্টেবল হচ্ছে কিনা আগে দেখো। হ্যাঁ ঠিক আছে। নোকে পোকে লাগছে না তো? সোচানো না চৌড়া, দুটো শেপই যাচ্ছে। ঠিক আছে, কতটা? আজকে শানু জুতোর পাশাপাশি এটাও কিনেছি। এটা হচ্ছে একটা হার, বোঝাচ্ছে না ভালো করে। আর এই রিংগুলো কিনেছি, আমার ওপরে পাতায় কান বিদানো আছে ওইটার জন্য। আর গোপালের জন্য দুটো সোয়েটার কিনেছি, এই যে এই একটা সোয়েটার, আর এই একটা সোয়েটার, এই যে দুটো সোয়েটার। আর গোপালের জন্য আজকে একটা মিষ্টি এনেছি খাওয়ার জন্য। ও শুয়ে পড়েছে, খাওয়া গেছে। মিষ্টিটা দেখো কত সুন্দর, এখানেও শুয়েও পড়েছে, কত সুন্দর পুরো হাঁস মিষ্টিটা। এই যে বাইরে থেকে আজকে আসতে অনেক দেরি হয়ে গেছে, তখন 10:30টার মতন বেজে গেছে। তো এসে তাড়াহুড়ো করে গোপালকে খাইয়ে আমরা খেয়ে আর বাসনটা মেজে নিলাম। আর ম্যাক্সের তো আগেই খাওয়া গেছিলো, ম্যাক্স যেহেতু সারাদিন খায়নি না, তো ওকে 8:30টার সময় খেতে চাইছিল, ওকে 8:30টার সময় খাইয়ে দিয়েছিলাম। তো বাসন টাসন মাজলাম, এখন হচ্ছে 11টা 10 বাজে।
তো চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করে দেখা হবে কাল নতুন একটা ব্লগের সাথে। আর যারা যারা আমাকে পছন্দ করছো, আমার ভিডিও দেখতে ভালোবাসো, তারা অবশ্যই একটা লাইক করো আর কমেন্ট করে জানিও যে কেমন হয়েছে। চলো সবাইকে টাটা, গুড নাইট।